মায়ের এই অলৌকিক দৃশ্য তোমরা সবাই প্রায় ফোন ভিডিওতে দেখে আসছো। তার সাথে মাই অলৌকিকভাবে তার ভক্তদের কাছে তার আশীর্বাদ পৌঁছে দেন। এই জাগ্রত মা মনসা মন্দির, যেটা কলকাতাতে অবস্থিত, যাকে সবাই জীবন্ত মা মনসা বলে জানেন। তো এই কাকুরগাছি মনসা মন্দির, যেটা সম্বন্ধে আমি এই ব্লগে তোমাদের শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। মায়ের ভক্তদের যদি মায়ের কাছে আমি পৌঁছে দিতে পারি এই ব্লগের মাধ্যমে, তো আমি খুবই খুশি হব। তো চলো গাইজ, লাস্ট অবধি ভিডিওটা দেখো, ভালো লাগে সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেনজি ব্লগ চ্যানেল। তো আমরা সকাল সকাল চান টান করে রেডি হয়ে পড়েছি, মায়ের কাছে যাব সেই জন্য। তো আজকের ব্লগে তোমাদের বললামই কাকুরগাছি মা মনসা মন্দিরের কিছু ছোটোখাটো ডিটেলস, কিভাবে আমরা পৌঁছালাম সেটা তোমাদেরও একটু শেয়ার করব। আর মায়ের মন্দিরে মায়ের ভক্তদের যদি আমার এই ব্লগের মাধ্যমে কিছুটা হেল্প হয় পৌঁছানোর, মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার, তো আমরা সত্যি খুব খুশি হব আর সত্যি খুব ভালো লাগবে। আমরাও ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, তো সেই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করি। তো ফার্স্টে আমরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন, কেন কি আমাদের হোটেলটা শিয়ালদহর একদমই কাছে ছিল স্টেশনটার। তো সেখানের অল ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, কীরকম কী ভাড়া, কীরকম রুম ছিল। তো এই যে আজকে আমরা মেট্রোতে ট্রাভেল করব, মানে যেখানে যাব শিয়ালদহ থেকে ফুলবাগান যাব, সেখানে কাকুরগাছি মায়ের মন্দির। তো এইখানে মেট্রোর ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি তোমাদের কিছু কিছু শেয়ার করব। মেট্রোর মানে নিচের স্টেশনটা, মেট্রোর যেখানে রেলটা ধরবো আর কি, সেই নিচের ফ্লোরটা এতটা নিচে ছিল গাইস, সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে যে মানুষের এতটা নলেজ যে কিভাবে এই মাটি খুঁড়ে খুঁড়ে লাইন বানায়। তো যাই হোক, তোমাদেরও শেয়ার করি। লিফটের ব্যবস্থা খুবই সুন্দর, লিফট দিয়ে আমরা একটা ফ্লোরে নামলাম, সেখানে টিকিট কাটবো। আর এখানে শিয়ালদহ থেকে ফুলবাগান যেতে 10 টাকার টিকিট লাগে, বেশি দূর নয়, এখান থেকে জাস্ট একটা স্টেশন। তো ফার্স্টে আমরা টিকিট করে নিলাম। আর এই যে আমাদের গ্রুপ, স্যার, বৌদি, তারপর গিয়ে বাবু, পুচকু, দাদা ভাই, আমার গঙ্গা বুনু, সোনা বুনু, আর আমি। তো চলো, এই যে টিকিটটা, এটা হচ্ছে গিয়ে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডের গল্পটা তোমরা দেখতে পাবে। দেখো, বললাম যে 10 টাকা, তোমাদের একটু দেখাচ্ছিলাম। তারপর ব্যাগ চেকিং হয়ে গেল। আর ভেতরের বন্দোবস্ত খুবই ভালো, বললাম না, মানে সব রকমের সুবন্দোবস্ত যেটাকে বলা হয়। তো এরপর আমরা নেক্সট ফ্লোর মতন নামবো। আর সেই ফ্লোরগুলো না প্রায় মনে 5 তলার কাছাকাছি, মানে ডাউনে আছে। তো সেখানে নামতে গেলে লিফটের ব্যবস্থা যে খুবই সুবন্দোবস্ত, এখানে কোনো কষ্ট হবে না যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, নামতে হবে। তো আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেটাও আবার 3 বার যাওয়া আসা করেছি আজকের একদিনেই। তো যাই হোক, এই যে এই জায়গাটা তো খুবই ভালো লেগেছিলো, ভিডিওতেই প্রথম দেখে আসছি আর আজকে ট্রাই করলাম। কিউআর কোডটা ফার্স্টে স্ক্যান করলেই দরজাটা খুলে যাবে। দাদা বললো টিকিটটা হারাবি না, নইলে ভেতরেই ঢুকে যাবি, না এন্ট্রি হবে না এক্সিট হবে। তো যাই হোক, এন্ট্রির গেটটা আর এক্সিটের গেটে সব জায়গাতেই এই স্ক্যানার ডোরটা আছে। তো এটা হয়ে গেল, তোমাদের একটু ভিডিও দেখাচ্ছিলাম, সবাইকে একবার একবার করে আসছিল। তো যাই হোক, ফার্স্টে আমাদের হচ্ছিল না, কেন কি আমরা টাচ করে দিচ্ছিলাম, এটার নিয়ম হচ্ছে একটু গ্যাপে রাখতে হয়। তো যাই হোক, যারা আমাদের মতো ভাবছো ফার্স্ট টাইম মেট্রোতে ট্রাভেল করবে, তাদের বলে রাখি, ভয় করার কোনো দরকার নেই। যদি ভাবছো যে কিভাবে যাব, কি ওটা কোনো নেই। যে জায়গার কাজ সেই জায়গাতে না নামলে মনে হয় না যে সেটা এক্সপিরিয়েন্স হয় না। তো যাই হোক, সে জায়গাতে তোমরা যাও ঠিকঠাক, লোকের খবরে, তারপর গিয়ে লোকে জিজ্ঞাসা করলে ওরা ঠিক বলে দেবে কোন দিকে যেতে হয়। প্ল্যাটফর্ম সত্যি অনেকগুলো আছে না, একটু ঘাবড়ে যাবে। তো যাই হোক, জিজ্ঞাসা করলে মানুষ পৌঁছে দেবে। তারপর এখানে এসে আমরা ভিতর উকি মারে দেখছিলাম লাইনটা কীরকম। তো দেখলাম নর্মাল লাইনের মতো, 4 সাইডে কাঁচ দিয়ে ঘেরা। তারপর গেট অনুযায়ী দাঁড়িয়ে গেল মেট্রো রেলটা। তারপর গেটটা ওপেন হয়ে ভেতরে ঢুকলাম। শুনেছিলাম নাকি প্রচুর ভিড় থাকে, হ্যাঁ সত্যি ভিড় তো ছিল, কিন্তু এমনও ভিড় নয় যে দাঁড়াবার জায়গা নেই, বসারও প্রায় একটু আধটু জায়গা ছিল। তো দেখো ভেতরের এরিয়াটা, দাদা বললো বসিস না, আমরা একটু জায়গা পেলাম তো বসে দিলাম। বসে আর একটু গেলে পরের স্টেশনেই হচ্ছে ফুলবাগান। আর ভেতরে কোনো অসুবিধা নেই, ভেতরে অ্যানাউন্স করছিল যে নেক্সট স্টেশন ফুলবাগান। ভালো লাগছিল শুনতে, সব রকম বলে দিচ্ছিলো যে একটু গেট থেকে দেখে পার হবে বা কিছু। বললাম না যে না নামলে তোমরা বুঝতে পারবে না কত রকমের সুবিধা, কোনটা অসুবিধা। তো যাই হোক, গল্প করতে করতে আমরা নেমে গেছি ফুলবাগানে। এই যে এক্সিট গেটও সেম, দাদা যেটা বললো, হারালে কিন্তু চলবে না, নইলে ভেতরে থেকে যাবে। তো টিকিটটা সবাই একটু ভালো করে রেখো। আর এই যে দেখাচ্ছি না, মানে ডাউন থেকে আপে ওঠার যে কতটা ডিস্টেন্স। তো যাই হোক, নেমে গেলাম। আর তোমাদের বলে রাখি, হাওড়া থেকে এইখানে আসার জন্য
মেট্রো ইউজ করতে পারো, বা হাওড়া থেকে বাস ধরে শিয়ালদহ আসতে পারো, শিয়ালদহ থেকে মেট্রো ধরে ফুলবাগান, কিংবা তোমরা ডাইরেক্ট ওইখান থেকে বাসও আসতে পারো। ফুলবাগান হচ্ছে মেন এরিয়া, আর এটা হচ্ছে 21 নম্বর মতিলাল বসাক ল্যান্ড। তো মেন বাজারে এসে তোমরা টোটো বাস আরামে পেয়ে যাবে। কাকুরগাছি মা মনসা মন্দির বললে ওরা পৌঁছে দেবেন। তো এইখানে মন্দিরের বাইরে প্রসাদের জায়গা আছে, এখান থেকে তোমরা মালা প্রসাদ সব কিনতে পারো। আর যদি ভাবছো তোমরা বাইরের থেকে নিয়ে আসবে, সেটা তোমাদের মতো করে, তোমরা মায়ের জন্য যা কিছু নিয়ে আসবে সেটা তোমাদের ওপর নির্ভর করে। তো এই যে আমার দাদা ভাই মায়ের জন্য একটা শাড়ি এনেছিল, আমার দাদা প্রায় আসে, তো দাদাকে বলেছিল আমাদেরকেও নিয়ে যাবি। তো দাদা সেই জন্য আমাদের মায়ের দর্শন করার ইচ্ছেটা দাদার জন্য পূর্ণ হয়েছে। তারপর স্যারদের সাথে সবার সাথে এসে খুবই ভালো লেগেছে। তো চলো মায়ের মন্দিরে যাই। সবাইকে বলে রাখি, এই মনসা মন্দির নাকি খুবই জাগ্রত। মা তার ভক্তদের কোনোদিনও খালি হাতে ফিরিয়ে দেন না। মা খুব জাগ্রত। মায়ের কাছে সবাই একবার এসো, সবার ইচ্ছে নিয়ে মাকে একবার ভক্তি ভরে ডাকো, মা সবার ইচ্ছে পূরণ করবে। আর কেউ যদি ভাবছো মায়ের কাছে আমি কবে যাব, মা কবে আমাকে ডাকবেন, তাও বলে রাখি, মাকে একবার মন ভরে ডাকো। তো এই যে পৌঁছে একটু পরেই মায়ের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো, চারিদিকে লোকের ভিড়। আর বলে রাখি, মায়ের মন্দির 9টা থেকে 11টার মধ্যে যদি যাও, তাহলে মায়ের পুষ্পাঞ্জলিটা খুবই ভালো করে দেখতে পারবে। তারপর মায়ের এই অলৌকিক দৃশ্য, মা যে মালাটা মাথা থেকে ফেলে সবাইকে আশীর্বাদের জন্য মায়ের ফুল বিলিয়ে দেন, সেই দৃশ্যটা সত্যি দেখে মন ভরে যাবে। আর এত ভিড় ছিল না, দূর থেকে আমি অতটা দেখতে পাইনি, সত্যি বলতে সামনে গিয়ে আমার অতটা লাভ হয়নি, কিন্তু ভিডিওতে আমার ক্যাপচার হয়েছিল এই দৃশ্যটা। আমার স্যার যে ভিডিও করেছিলেন ওনার ক্যাপচার হয়েছিল, তো উনি দিয়েছিলেন, তো তোমাদেরও একটু শেয়ার করলাম। বলতে বলতে সত্যি আমার মনের ভিতরটা মানে কীরকম করছে। তো যাই হোক, বাইরের দিকে মানত করতে পারো, এখানে মানতের দড়িটা বাঁধে। তো মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। একবার মাকে দেখার ইচ্ছে বানাও, ঠিক মা তোমাদের নিজের লোকেশনে পৌঁছে দেবে। সেটার জন্য টেনশন করার কোনো দরকার নেই। একবার বেরিয়ে পড়ো মায়ের কাছে, ঠিক পৌঁছে যাবে। তো চলো তোমাদের কিছু কিছু লোকেশন, বাইরের লোকেশনগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম, তোমরা একটু পোজ করে দেখে নিও। তো আমাদের পুজো হয়ে গেল, আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, ওই যে বললাম 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, পুষ্পাঞ্জলিটা দেখলাম, তারপর পুজো হয়ে গেল। আর এখান থেকে পুজো হয়ে যাওয়ার পর আমরা এরপর যাব নেক্সট শ্যামসুন্দরী মায়ের কাছে। সে ব্লগ ডিটেলস আমাদের চ্যানেলে পোস্ট আছে, একটু দেখে নিও। আর এই যে এসে পর প্রচুর রোদ ছিল, প্রচুর। তো আমরা একটু আখের জুস খেয়ে নিচ্ছিলাম, কেন কি এত রোদে খালি খালি ঘোরাটা সম্ভব নয়। তো এই যে বাবু এত কিউট ছিল না, ও খাচ্ছিল, ওকে বললাম টেস্টি, তো বলছে হ্যাঁ টেস্টি। আর একদম শান্ত, চুপচাপ যা দিচ্ছিলাম খেয়ে দিচ্ছিল, আর চুপচাপ, ওর কোনো মানে নেই, বায়না নেই যে এটা দাও ওইটা করো, হাঁটবো না, কলে নাও। তো যাই হোক, তারপর পুজো হয়ে যাওয়ার পরে যে বললাম না, একদিনে আমরা 3বার মেট্রোতে চেপেছিলাম। আর এই দেখো, আসার টাইমে মেট্রোটা খুবই খালি ছিল। ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, কিন্তু এতবার যে ট্রাভেল করবো বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের একটু হুলিয়াগুলো দেখাচ্ছিলাম। ফার্স্টে তো পুরো সুন্দরীভাবে এসেছিলাম, আর এখন অবস্থা দেখো। যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম। যদি আরও কিছু জানার থেকে কমেন্ট করো, আমি জানানোর চেষ্টা করব। আর এই যে আমরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে, এখান থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব। তো এতদূর ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এফবি থেকে দেখছো একটু ফলো করে দিও। আর এটা হচ্ছে শিয়ালদহ স্টেশনটা, এখানেও বড় বড় পাখা ছিল হাওড়ার মতো। যাই হোক, কলকাতার এরিয়া থাকবেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস, কেমন লাগলো জানিও।